5 আগস্টের পর বদলে গেছে রাজনৈতিক সমীকরণ। আওয়ামী লীগের পতনের পর একক শক্তি হিসেবে রাজনৈতিক অঙ্গনে প্রতিষ্ঠিত হয়েছে বিএনপি। তবে সেই সঙ্গে বেড়েছে ষড়যন্ত্র ও অপপ্রচার। পরিকল্পিতভাবে দলটির বিরুদ্ধে এসব ছড়ানো হচ্ছে বলে দাবি নেতাদের। দলটির নেতারা বলছেন, অগণতান্ত্রিক অপশক্তিগুলো এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান টার্গেট বানিয়েছে। তারা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রকারীরা এখন মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এদিকে এক জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে চলছে মিথ্যাচার। এটি নিছক সমালোচনা নয়, বরং পরিকল্পিত চক্রান্ত। টার্গেট করা হচ্ছে তারেক রহমানকে। ধিক্কার জানাচ্ছি সেই সমস্ত তথাকথিত রাজনৈতিক নেতাদেরকে যারা তারেক রহমান সম্পর্কে এই ধরনের অশ্লীল অশ্রাব্য কথা বলেছেন। তাই বলে আমরা তাদের বিরুদ্ধে অশ্লীল কথা বলবো না, এটা মাথায় রাখতে হবে আমাদের। আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ওই অশ্লীল অশ্রাব্য কথা বলবো না। আমাদের নেতাকে অশ্লীল অশ্রাব্য কথা বললে তার মান ছোট হয় না, ছোট হয় তারা যারা এই কথা বলে বন্ধুগণ, এবং সবাইকে জানিয়ে দেয়, দেশবাসীর দিকে জানিয়ে দেয়। একই সঙ্গে যারা আজকে ষড়যন্ত্র করছে তাদেরকেও জানিয়ে দিতে চাই, বিএনপি হচ্ছে একমাত্র সেই দল যেই দল জনগণকে তার লক্ষ্যে পৌঁছে দিতে পারে বন্ধুগণ। সম্প্রতি আরেক আলোচনায় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমানকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে এখন তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। কিন্তু বিএনপি অন্যায় ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে। এখন পত্রপত্রিকায় প্রকাশিত কোনো মন গড়া সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সারা দেশের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। অতীতে অভিযোগের ভিত্তিতে বিএনপি ও অঙ্গ সংগঠন থেকে বেশ কিছু নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। দলীয় নেতাকর্মীর দাবি, এতে প্রমাণিত হয় বিএনপি দুর্নীতি বা অপকর্মকে প্রশ্রয় দেয় না। এমন বাস্তবতায় সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে মব সৃষ্টির অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদ সহ নানা দাবিতে মাঠে সক্রিয় অবস্থানে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। দুটি দল, একটি নতুন দল যারা এখন পর্যন্ত নিবন্ধন পায়নি, এনসিপি, তারা সমস্ত চেষ্টা করছে নির্বাচনকে বানচাল করার জন্য। কারণ তারা দেখছে নির্বাচন হলে তাদের কোনো অবস্থা, তাদের ভোট নাই, তারা ভোটবিহীন, তারা সিট পাবে না। তারা জামাতের সাথে আতাত করে, জামাত একটা আপনারা জানেন রাজাকার দল, সেই জামাতের সাথে আতাত করে তারা এই বিপ্লবী হয়ে তারা আবারও বড় বড় কথা বলে। জামাত যার কোনো চরিত্র নাই, যার কোনো নীতি নাই, যার কোনো আদর্শ নাই। জামাত এখন কেন নির্বাচন চায় না? নির্বাচন হলে মনে করে তারা সিট পাবে না, আসন পাবে না, লোক জনগণ তাদের সাথে নেই, তাই তারা নির্বাচন থেকে পিয়ার পদ্ধতি দাবি করেছেন। নির্বাচন সঠিক টাইমে হয়ে যাবে, কেউ কোনো বিভ্রান্তের দিকে তাকাবেন না, বিভ্রান্ত হবেন না, গুজবে দিয়ে কান দিবেন না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ভোটের মাঠে তারেক রহমানকে হারানো কঠিন, তাই তার ভাবমূর্তি নষ্ট করতে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে অগণতান্ত্রিক শক্তিগুলো। অন্যদিকে বিএনপির অভিযোগ, প্রশাসন কার্যকর ভূমিকা রাখছে না। এর ফলে অপরাধীরা সুযোগ নিচ্ছে আর অপপ্রচারের মাধ্যমে বিএনপিকে দায়ী করা হচ্ছে। জাতীয়তাবাদী দল বিএনপি বলছে, শুধু সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমেই জনগণের কাছে সত্য উন্মোচিত হবে এবং দেশ ফিরে আসবে গণতন্ত্রের পথে। তারা চেষ্টা করছে আমাদেরকে উত্তেজিত করে তাদের ফাঁদে পা দেওয়ার জন্য, যাতে আমরা উত্তেজিত হয়ে যাই। আমরা যেন উত্তেজিত না হই। আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্র চাই। আমাদের লক্ষ্য এখন একটাই, যে বাংলাদেশে এই 26শে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। সিআরডি নিউজ, ঢাকা।